তুমি? কেমন আছো লতা? আমি তো ভালো আছি, তুমি কেমন আছো? হঠাৎ কোনো খবর না দিয়ে আসলে যে? আব্বা, আমি ভাইজানের লগে যোগাযোগ করার চেষ্টা করছিলাম, কিন্তু কোনোভাবে পারিনি। আমি আচমকা কি চলে আসছি দেশে। ভাবি, আমি একটু অসুস্থ। কি হয়েছে তোমার? কি কি হয়েছে? আসলে আমি আমি ভাবছিলাম কারো কমু না। আমি আসলে অনেক অসুস্থ। গত 2 মাস ধরে কোমরের ব্যথায় খুব ভুগতেছি। ভাবছিলাম যে কিছু হয়নি, পরে এমআরআই করে দেখলাম যে খুব গুরুতর অবস্থা। আমি ভারী কোনো কাজ করতে পারি না। এইসব তুই কি করতেছস বাবা? এত কিছু কেমনে হইলো? আব্বা, আমি ভাইজানকে বলছিলাম আমি অসুস্থ, কিন্তু ভাইজান আমার লাগে দেখা করতে আসেনি। আজব কথা, দেখা করতে চাও কই লিখে দেখা করান যায়? তুমি মনে হয় জানো না তোমার বড় ভাই কি পরিমাণ ব্যস্ত তার কাজবাজ নিয়ে, হ্যাঁ? আর তোমরা দুজন থাকো 2 শহরে, হুট করে বললেই হলো দেখা করার কথা, ফট করে তো একদম দিলা বড় ভাইয়ের দোষ দিয়া। ভাবি, এগুলো কি কইতাছেন আপনি? ওকে কার দোষ দিতেছে? হইছে হইছে, তুমি আর মাঝখানে কথা বললো না। আমার যা বুঝার আমি বুঝে গেছি। কই আমার মেহু মামুনি কই? আরে ছোট বাজান তুমি? ও মা, তুমি বিদেশ থেকে চলে আসছো? এটা মেঘনা চাঁদে বৃষ্টি। হ্যাঁ বোন, মাত্র এসেছি। তোরা ভালো আছোস? হ্যাঁ, আমরা ভালোই আছি। মুক্তা মামুনি, তোমার লিগা চকলেট আনছি। ও, তার মানে তুমি খালি হাতে আইছো? বিদেশ থেকে কোনো টাকা পয়সা আনো নাই? মেহু, এলো, এই চকলেটগুলো সব তুমি লয়ে এলো। তুমি তুমি আমার চকলেট দিবা না? মুক্তা, আম্মু তোমাকে তোমার আব্বু চকলেট কিনে দিব। হ্যাঁ হ্যাঁ ভাবি, তুমি ঠিকই কইছো, ভাইজান ওরা চকলেট কিনে দিব। সাদিয়া, এখানে দাঁড়ায় দাঁড়ায় ফালতু কথা না বলে তুমি আমার সাথে ঘরে চলো। তোমার স্টাইল পাখা আলা ফ্যানের বাতাস খামু, আসো। ভাবি, আই চলো। তোমার তো কিছু নাই, তুমি তো করে টাকা পয়সা দেও নাই, তার লেগে তোমার মায়ের ওরা ভালো কিছু দেয় না। মিহুর বাপের অনেক টাকা, তাই মিহুর লেগে অনেক ভালোবাসা, অনেক আদর। ওর কাছে টাকাই সব কিছু হয়ে গেল। আমি ওরে টাকা দিই না দেখছি, ওরা ওরা আমার মায়ের আদর করে না। আমি টাকা দিলে তারা ঠিক করতো, তাই না? তাহলে কি রক্তের কোনো দাম নাই? হ্যাঁ জামাই, কি এত চিল্লাচিল্লি করতেছে কেন? না ভাইজান, ওই কিছু হয় না আর কি। ভাবির হালকা কাশি হয়েছে তো, এই বড় ভাইজান বিদেশ থেকে ফোন করতে বললো ভাবির হাসপাতালে নিয়ে আসবো। কি দেন দেশে ও, ভাইজান ফোন দিছে, দেও না আমি একটু কথা কই ভাইয়ের লগে। এ তুই খামা খাইতে গেলি কেন? তোর তো হাঁটতেও কষ্ট হইতাছে। ভাববা, আসলে হাঁটতে কষ্ট হয় না, শুয়ে থাকলে শুয়ে থেকে দাঁড়াইতে একটু কষ্ট হয়। এমন কেমনি কি হইব রে বাজান? সংসার কেমনি চলবো? তোর স্বাস্থ্যের যে অবস্থা, মনে তো হয় না তুই আর বিদেশ যাইতে পারবি। না বা, আমি যাইতে পারবো। আসলে বিদেশের চিকিৎসা অনেক টাকা লাগে, তো এই কারণে দেশে এলাম। আর ভাইজানরা তো আমি অনেকগুলো কল দিয়েছিলাম, বললাম তোর ভাই মোর্শেদ অশিক্ষিত, কিন্তু কয়টা টাকা আছে দেখা এরকম মানুষের কাছে সে সম্মানিত। আর তুই শিক্ষিত হইয়াও টাকা নাই বলে সম্মান পাস না। এটাই হচ্ছে দুনিয়া রে বা। এনে সব টাকা নেই। এখানে যার টাকা আছে সম্মান আছে, টাকা নাই কিছুই নাই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর সেই সাথে এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। কিন্তু ধন্যবাদ।